তো জয় হিন্দ আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। চলে এসেছি তোমাদের জন্য আবারও একটি কর্মসংস্থানের এক সপ্তাহের একটি ফুল আপডেট ভ্যাকেন্সির ভিডিও নিয়ে। তো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো। আর হ্যাঁ, তোমরা যারা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে থুয়ে দিও, কারণ এখন যে নতুন নতুন যে আপডেট আসছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের যত বন্ধু ভাই বোনেরা রয়েছে তাদের কাছে এই ভিডিওটা যত বড় শেয়ার করে দাও। তো শুরু করি আজকের টপিকে, কি তোমাদের কর্মসংস্থানের আপডেট রয়েছে, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো সর্বপ্রথম তোমাদের দেখতে পাচ্ছ এখানে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় 4987খানা সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদ, মানে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তোমাদের কেন্দ্রীয় সরকারের থেকে গঠন করা 4987 পোস্ট, যেখানে তোমাদের সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদ রয়েছে, সেটি কিন্তু তোমাদের এই জুলাইয়ের এই 26-এ তোমাদের আপডেট চলে এসেছে। তো তোমরা যারা যারা এখনও অনলাইন আবেদন করোনি তাড়াতাড়ি গিয়ে কিন্তু অনলাইন আবেদন শুরু করে দাও, কারণ এটা কিন্তু সীমিত সময়ের মধ্যে রয়েছে। তো তোমাদের জন্য এখানে কোয়ালিফিকেশন কি রয়েছে? কোয়ালিফিকেশন এখানে রয়েছে কি বন্ধুরা, মাধ্যমিক পাশে ছেলে ও মেয়ে উভয়ে কিন্তু এই অনলাইন আবেদন করতে পারবে। শুধুমাত্র কোয়ালিফিকেশন এখানে মাধ্যমিক পাস চেয়েছে। এর সাথে সাথে কি তোমাদের আরও যদি এক্সট্রা যদি কোনো কোর্স করা থাকে, যেমন অনেকে আছে গ্র্যাজুয়েট আছে, তারপরে এইচএস পাস আছে, আরও বিভিন্ন রকম তোমাদের যেটা কোর্স রয়েছে তোমাদের ওটা এক্সট্রা এক কথায় বেনিফিটের মতন দেওয়া হবে। তারপরে তোমাদের দেখে নিই যে আরও তোমাদের কোন কোন কাস্টের কি কি ছাড় রয়েছে, বয়সসীমা কত কী রয়েছে, তারপরে তোমাদের এক্সাম এ টু জেড দেখিয়ে দিচ্ছি। তোমাদের এখানে কিছু নোটিশ এখানে লেখা রয়েছে, যেমনটি এখানে দেওয়া রয়েছে কি বন্ধুরা, তোমাদের এখানে দেওয়া রয়েছে যে তোমাদের যে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদ, এই সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদ তোমাদের কোন কোন জায়গাগুলোতে হবে বন্ধুরা। এখানে তোমাদের দেওয়া রয়েছে যে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ইন্টেলিজেন্ট ব্যুরোয় সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এবং এক্সিকিউটিভ পদে 4987 জন ছেলে ও মেয়ে নিচ্ছে। তো কারা কোন পদের জন্য যোগ্য সেটি এখানে দেখে নিই। প্রথমত এখানে দেওয়া রয়েছে কি শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক পাশের ছেলে ও মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। এর সাথে ইন্টেলিজেন্সের কাজের অভিজ্ঞতা যদি ভালো হয় তো সে সেন্টারের শূন্যপদের জন্য দরখাস্ত করবেন। মানে এক কথা এখানে বলেছে কি যে যদি কারো কাছে ইন্টেলিজেন্স এর যদি কোনো কাজ করা থাকে বা কাজের যদি অভিজ্ঞতা থাকে, তাহলে এখানে কিন্তু বলা রয়েছে কি যে দরখাস্ত যদি করে তাহলে তার একটু যে নিয়োগে যে সুবিধাটা একটু বেড়ে যায়, কারণ ওর যে অভিজ্ঞতা আছে ইন্টেলিজেন্টের কাছে বা ইন্টেলিজেন্সে যে কী কী কাজ রয়েছে সবগুলো ওগুলো জানা থাকবে বা অভিজ্ঞতা থাকবে, সেই হিসেবে তাকে আগে বেশিরভাগ করে ওটা নিয়োগের চান্স থাকে। এর সাথে আরও দেখে নিই কি যে সেখানে যে স্থানীয় ভাষার জ্ঞান, সেখানকার স্থানীয় ভাষার জ্ঞানগুলো তোমাদের থাকতে হবে। এর সাথে এখানে বয়সসীমার কিছু লিপিকরণ দেওয়া রয়েছে, যে বয়সসীমা এখানে কত থেকে কত হতে হবে। যে এখানে বয়স রয়েছে কি তোমাদের 27 বছরের মধ্যে তোমাদের থাকতে হবে। মানে বয়সসীমা তোমাদের এখানে কত বলা নেই, শুধু এখানে বলা রয়েছে কি 27 বছরের মধ্যে তোমাদের থাকতে হবে। এছাড়াও তোমাদের কোন কোন কাজটার জন্য কীরকম কী ছাড় রয়েছে বয়সের, এখানে তোমাদের দেওয়া রয়েছে কি বন্ধুরা, যে তপশিলি যে দাদা ভাই বোনেরা যারা তোমরা রয়েছো তাদের জন্য কিন্তু 5 বছরের ছাড় রয়েছে। ও ওবিসি যে কাস্ট রয়েছে, ওবিসি কাস্টের জন্য 3 বছরের ছাড় রয়েছে। আর এখানে এসসি দেওয়া নেই, এসসিরাও কিন্তু ওই 5 বছরের মতনই ছাড় রয়েছে। এর সাথে তোমাদের আরও কি এখানে মাইনে দেওয়া রয়েছে কত বন্ধুরা, মাইনে কিন্তু আমাদের মোটা রকমের দিচ্ছে, যেমন 21,700 থেকে 69,100 টাকা করে পার মান্থ। তো বুঝতেই পারছো তোমাদের এই বেতনে সুন্দর একটি কিন্তু তোমাদের নিয়োগ চলে এসেছে, যেখানে তোমাদের পোস্ট ভ্যাকেন্সি কিন্তু ভালো রয়েছে, 4,987খানা পোস্ট ভ্যাকেন্সি। তো তোমরা যারা যারা ইচ্ছুক অবশ্যই কিন্তু তাড়াতাড়ি গিয়ে অনলাইন আবেদন শুরু করে দাও, কারণ এটা কিন্তু খুবই সীমিত সময়ের জন্য রয়েছে। তো আরেকটা তোমাদের দেওয়া রয়েছে কি কোন কোন জায়গা থেকে তোমাদের এই ইয়েগুলো রয়েছে শূন্যপদের। এখানে তোমাদের রয়েছে কলকাতায় স্থানীয় ভাষা বাংলা, সিলেটি, নেপালি, ভুটানি, উর্দু, সান্তার, রোহিঙ্গা এবং এছাড়াও 240টি জেলা, 130
ওবিসি 85, তৌজো 37, ইডব্লিউএস 28। এগুলো তোমাদের হলো তোমাদের পোস্ট সংখ্যা, মানে কোন কোন পোস্টের কতগুলো তোমাদের ভ্যাকান্সি রয়েছে সেগুলো এখানে তোমাদের দেওয়া রয়েছে। তো তোমাদের এই পিডিএফ ফাইলটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তোমরা যদি চাও যে এই পিডিএফটা তোমরা দেখবে, তোমাদের কোন জায়গা থেকে তোমরা ভিডিওটা দেখছো বা কোন জায়গা থেকে তোমরা অনলাইন আবেদন করছো, তো এখানে সব কিছু দেওয়া রয়েছে যে কোথা থেকে কত ভ্যাকান্সি রয়েছে, A to Z কিন্তু এখানে তোমাদের কর্মসংস্থানের পেপারে দেওয়া থাকবে। তো আমি এটা আমার টেলিগ্রাম চ্যানেল নিচে এর ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে চ্যানেলে জয়েন হয়ে গিয়ে এখান থেকে তোমরা দেখে নিও তোমরা কোন কোন রাজ্য থেকে পড়ছো বা কোন কোন স্টেট থেকে পড়ছো। তো তারপরে তোমরা দেখে নিই যে তোমাদের যেটার জন্য ভিডিওটা করা, যে একটি বিগ নিউজ, বর্ডার সিকিউরিটি ফোর্সের নতুন একটি আবেদন চলে এসেছে, যেটা তোমাদের ট্রেডসম্যান পদ। তো তোমরা যারা বলছো যে ট্রেডসম্যান পদের জন্য কি লাগবে, যে ট্রেডসম্যানের অনেকে তো রয়েছে যে ট্রেডসম্যানের জন্য এক্সট্রা করে একটা সার্টিফিকেট লাগে, ওটা সার্টিফিকেট তো লাগবেই, কেননা সার্টিফিকেট ছাড়া তোমাদের তো ট্রেডসম্যানে নিবে না বা একটু চান্সটা কম থাকে। কেননা কি ট্রেডসম্যান মানে হচ্ছে তোমাদের এখানে এক কথায় যে রান্নাবান্না আছে, তারপরে কিছু দেখাশোনা আছে, তারপরে সাফাই কর্মচারী রয়েছে, টেলার রয়েছে, এগুলো তোমাদের তো এর পাশাপাশি তো থাকতে হবে। তো এই জন্যই তোমাদের এই ট্রেডসম্যান পদে কিন্তু নিয়োগ করা রয়েছে। তো দেখে নিই এক নজরে যে কী তোমাদের রয়েছে, কোন কোন জায়গা থেকে এটা এই ট্রেডসম্যান যে পদ রয়েছে কোন কোন জায়গা থেকে এই ফর্মটা বা আবেদন করতে পারবে। যেমনটি তোমাদের এখানে দেওয়া হয়েছে কি তোমাদের এখানে দেখে নিই যে কোন কোন জায়গা থেকে তোমরা এটা করতে পারবে। ফার্স্ট এখানে রয়েছে কি বর্ডার সিকিউরিটি ফোর্স, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা ও সিকিম সহ সারা রাজ্য থেকে কনস্টেবল ট্রেডসম্যান পদে 3588 জন ছেলে ও মেয়ে নিচ্ছে। নেওয়া হবে এই সব ট্রেডে কবলার, ট্রেলার, কুক, ওয়াটার ক্যারিয়ার, ওয়াশারম্যান, বারবার, সুইপার, পেন্টার, ইলেকট্রিশিয়ান, ড্রাফটসম্যান, তারপরে টিম স্মিথ, আপহোলস্টার, পাম্প অপারেটর, মালি, খোঁজি, বুচার, তারপরে ওয়েটার। কারা কোন কোন পদের জন্য যোগ্য এবং এর সাথে সাথে মাধ্যমিক পাস ছেলে ও মেয়ে উভয়ই কিন্তু যোগ্যতা থাকলে এই অনলাইন আবেদন করতে পারবে। এছাড়াও কি তোমরা যে এই ট্রেডসম্যান পদে যদি যেতে চাও, তোমাদের কাছে কিন্তু এখানে দেওয়া রয়েছে বলা যে সংশ্লিষ্ট ট্রেডে 2 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া ITI বা ভোকেশনাল ইনস্টিটিউট থেকে 1 বছর সার্টিফিকেট কোর্স পাস ও সংশ্লিষ্ট ট্রেডে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মানে তোমাদের এক কথা এখানে বলেছে কি হয়তো তোমাদের 2 বছরের কাজ করার কোনো অভিজ্ঞতা থাকতে হবে, কেননা কুক রয়েছে, তারপরে অন্য আদার্স যে তোমাদের এখানে পদগুলো রয়েছে যেটা তোমরা এখানে দেখছো, কুক, ওয়েটার, এগুলো তোমাদের 2 বছরের কোর্স সার্টিফিকেট থাকতে হবে। কেননা এই ট্রেডসম্যান পদে তোমাদের কিন্তু এটাই মেন, ট্রেডসম্যান এটার জন্য নিয়োগ করা, যে তোমাদের 2 বছরের কাজের যদি কোনো অভিজ্ঞতা থাকে বা কাজের অভিজ্ঞতা থাকলে তোমাদের সুবিধা হয় ট্রেডসম্যান পদে জয়েন হয়ে যাওয়ার। তো তারপরে এর সাথে যে ভোকেশনাল ইনস্টিটিউট, তোমরা তো জানোই যে এই HS পাসের পরে তোমরা এক্সট্রা করে আবার ভোকেশনাল ক্লাসে জয়েন হতে পারবে বা এক কথায় ভোকেশনালে ভর্তি হতে পারবে। সেখান থেকে তোমরা 1 বছর যে কোর্স রয়েছে 11 পাসের মতনই, ওটা একটা কোর্সের একটা সার্টিফিকেট থাকে, সেই সার্টিফিকেট তোমরা যদি পেয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এখান থেকে ছাড় পেয়ে যাবে। তাহলে তোমাদের কাছে ওই ভোকেশনাল সার্টিফিকেট যদি থাকে তাহলে তোমাদের এই যে 2 বছরের কাজের যে অভিজ্ঞতা তোমাদের এক্সট্রা যে চেয়েছে সেটা কিন্তু তোমাদের লাগবে না। যদি তোমাদের কাছে সেই ভোকেশনালের সার্টিফিকেট যদি থাকে তাহলেই তোমরা কিন্তু এই ট্রেডসম্যান পদে অনলাইন আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের এখানে আরও রয়েছে কি যে ITI থেকে 2 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে বয়স হতে হবে 5/8/2025 হিসাবে 18 থেকে 25-এর মধ্যে। তপশিলীরা 5 বছরের ছাড় ও ওবিসিরা 3 বছরের জন্য ছাড় পাবেন। মানে তোমাদের এখানে বলেছে কি 3 নম্বরে যে ITI থেকে 2 বছরের যদি ডিপ্লোমা কোর্স পাস থাকে
আর সেখান থেকে তোমাদের বয়স কিন্তু থাকতে হবে 18 থেকে 25-এর মধ্যে। আর এছাড়াও তপশিলীরা যে দাদা ভাই বোনেরা রয়েছে, এর সাথে সাথে যে ওবিসিরা, তাদের জন্য কিন্তু 5 বছর এবং 3 বছরের ছাড় তোমরা পেয়ে যাচ্ছ। আর তোমাদের কাছে যদি এই আইটিআই থেকে ডিপ্লোমা কোর্সে যে পাস সার্টিফিকেট যদি থাকে, তাহলেও তোমরা কিন্তু এই বর্ডার সিকিউরিটি ফোর্সের ট্রেডসম্যান পদে অনলাইন আবেদন করতে পারবে। তো আশা করছি বোঝাতে পেরেছি। আর এক্সট্রা এর সাথে সাথে তোমাদের দেখে নিই আরও কিছু। তো এটুকুই ছিল তোমাদের জন্য যে মূল যে আপডেট। তো ভিডিওটি একটু যদি ভালো লাগে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার একটি নতুন আপডেট ভ্যাকেন্সির ভিডিও নিয়ে। তো সবাইকে জয় হিন্দ অ্যান্ড অল দ্য বেস্ট। তো ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা, যত বড় শেয়ার করে দিও। আর হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।